বাজে রাত্রি 11টা আর এখন আমি তোমাদেরকে দেখাবো আগের দিন আমি টিটাগড় থেকে যে শপিংগুলো করলাম সেগুলো। তো বসে পড়েছি, এই যে এই এত কিছু আগের দিন কেনা হয়েছে। ওয়াও আমার ছেলে বলছে ওয়াও। আর এটা এত গরম না, মানে কি বলবো, আমি একবার পড়েছি, রাজেশ একবার ট্রায়াল দিয়েছে, রাজেশেরও হয়ে গেছে। এটা একটু বড় বড় এটা, মানে এটা তো ভালো গরম হচ্ছে। এটা আমার এত ভালো লেগেছে দেখে যে আমি এটা নিয়ে নিলাম। আমি বললাম যে তুমি এটা অবশ্যই নাও, ঋষিকেও লাগবে পড়লে। হঠাৎ করেই রাজেশ আমাকে অনেক কিছু কেনাকাটা করিয়ে দিল, কোনো প্ল্যানিংই ছিল না কেনার। তো যাই হোক, থ্যাংক ইউ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো। আর ঠান্ডা কিন্তু বেশ জাঁকিয়ে পড়া শুরু হয়ে গেছে। কয়েকদিন আগেই ভাবছিলাম এখনো অবধি ঠান্ডা পড়ছে না। তো যাই হোক, এখন বাজে রাত্রি 11টা আর এখন আমি তোমাদেরকে দেখাবো আগের দিন আমি টিটাগড় থেকে যে শপিংগুলো করলাম সেগুলো। আসলে সেদিন আসতে তো রাত্রি হয়ে গেছিলো, প্রায় 9:30 বেজে গেছে। আর তারপর ছেলে অতক্ষণ, মানে ছেলেকে ছেড়েছিলাম, ও তারপরে আমাকে আর ছাড়তে চাইছিল না। আর টায়ার্ডও হয়ে পড়েছিলাম, তো ওর জন্য অনেকটাই রাত হয়ে গেছিলো শুতে শুতে। ওই জন্য আর তোমাদেরকে দেখানো হয়নি কী কী কেনাকাটা করে এনেছিলাম। তো আজকে ঠিক করলাম আজকে তোমাদেরকে সেগুলো সব দেখাবো। তো আমরাই জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম আর এখন তোমাদেরকে সেই জিনিসগুলো দেখাবো। তো চলো ফটাফট তোমরা দেখে নাও। তো বসে পড়েছি, এই যে এই এত কিছু আগের দিন কেনা হয়েছে। তো দেখাতে তো একটু টাইমও লাগতো, ওর জন্য আর দেখানো হয়নি। তো চলো আজকে একটা একটা করে খুলছি, বার করছি। তো চলো ফার্স্টে দেখাচ্ছি, এগুলো আমার বাবুর জন্য কেনা হয়েছে। এই যে উলিকট, মানে কটসুল, এটা কেনা হয়েছে। এই একটা, একটা নীল রঙের, এটা একটা কেনা হয়েছে। সবসময় শীতেও পড়বে বাড়িতে, তার জন্যই কেনা হয়েছে। রয়েছে অনেকগুলো, তারপরে ওর পাপার কিনতেই হয়, নাহলে আমাদের জন্য কিনছি, ছেলের জন্য কিনছি না, মন খারাপ হয়ে যায়। এগুলোই কিনেছি ওর জন্য শুধু। আর এইবার চলে আসছি শাড়িটাতে। এই যে আমার জন্য একটা শাড়ি নিয়েছি। ওয়াও আমার ছেলে বলছে ওয়াও। এই যে ওরকম করে না, এই দেখো আঁচল, ইয়েটা দেখো কাছে, দেখো পাড়টা হচ্ছে এরকম কাটা পাড়, আর পুরোটাতে এরকম করা আছে, মানে এটা হচ্ছে আঁচল পোর্শনটা। একটু সরো শোনা, শোনা একটুখানি সরো, খুলেই দেখাচ্ছি। এটা করে সব শাড়ি কিন্তু পুরো খুলে দেখায়। আসলে ইয়েটা দেখো কাজটা, এই সাইড দিয়ে যেরকম বর্ডার করা আছে না, ওরকমই পুরো এই যে কাটা কাটা মতন পাটটা রয়েছে, আর ভেতরে স্টোন দিয়ে, আর এরকম এরকম লম্বা লম্বা কীরকম পুঁথি দিয়ে দেখিয়ে দাও কাছে এনে। আর এই যে এরকম হচ্ছে কাজটা যাচ্ছে। এটা তোমরা আগে যে ভিডিওটা, শপিং এর ভিডিওটা দেখেছো, ওখানে দেখে থাকবে, আমি ওটা আমাদের মানে পরেও ছিলাম। বলো কমেন্ট করে কেমন লাগছে। আমার তো এই কালারের শাড়ি নেই, তো ওই জন্য নিলাম। আর বেসিক্যালি মানে এটা, এই কালারটা আমি অতটা গুরুত্ব দিচ্ছিলাম না, রাজেশই আমাকে ফোর্স করলো যে এটা নাও, তোমার এরকম কালার নেই, তো সেই জন্য এটা নিলাম। আর এই যে আঁচলের দিকটা না, এই যে যে পুরোটা দেখছো, এটা আঁচলের দিকটা কিন্তু এই দিক, এই কাজটা পুরোটা রয়েছে। আর এই যে এই সাইডটা, এখানটাতে কিন্তু আবার পুরোটা নেই, কারণ এটা কুচির কাছে পড়ছে, কুচির কাছে পড়ছে এটা। আমি দুর্গাপুজোতে একটা কিনেছিলাম জিমিচু শাড়ি, আর এটাও কিন্তু একটা জিমিচু। তো এই হচ্ছে শাড়িটা, পুরোটাতে এরকম নিচের দিকে কাজ রয়েছে। আর ব্লাউজ পিস দেখো, এই হচ্ছে ব্লাউজ পিসটা, এই যে ব্লাউজ পিস। আর এই যে এটা তো হচ্ছে, এটা হচ্ছে হাতাতে যাবে, হ্যাঁ
হাতাতে এই দুটো কাজ পড়বে, দুটো হাতাতে। আর এটা হচ্ছে পেছনে করবে যে করবে, বা সামনে দিলেও সামনে দেওয়া যাবে। তো আমি তো পেছনে বুক দিয়ে সামনে ডিজাইনটা দেব। তো যাই হোক, চলো শাড়িটা হয়ে গেল। তোমরা কমেন্ট করো কেমন লাগলো আমার শাড়িটা। একটা কিনেছি ভুম্বল কিনেছি, এই দেখো। এই যে হচ্ছে প্যান্ট, আর তার সঙ্গে এরকম এটা, আর তার সঙ্গে এই যে হুড আছে, আর এখানে দুটো পকেট আছে সামনে। আর এটা এত গরম না, মানে কি বলবো, আমি একবার পরেছি, রাজেশ একবার ট্রায়াল দিয়েছে, রাজেশেরও হয়ে গেছে। এটা একটু বড় বড়ই এটা। তো এটা এত গরম, মানে খুব সফট আর ভীষণ গরম এটা, মানে জায়গাও নিচ্ছে অনেকটা রাখার জন্য। এগুলো সব আমার সাথে এখনো অবধি যেগুলো দেখাচ্ছি সব, মানে বাবুর তো প্রথমে দেখালাম। আর এই একটা কিনেছি শীতের জন্য, এটাও খুব গরম, তবে আগেরটা কিন্তু বেশি গরম। এই যে একটা রয়েছে, আর এর সঙ্গে এই যে রয়েছে, এই দেখো এটা রয়েছে। তো এটাতেও গরম আছে, মানে এটাতেও ভালো গরম হচ্ছে। এই একটা, এটা হচ্ছে মিস্টার শর্মার সোয়েটার, দেখো। উনি নিজের জন্য কিছু কিনতে চান না, আমি এটা ফোর্স করিয়ে কিনেছি। আমার এত ভালো লেগেছে দেখে, আমি বলছি তোমাকে এটা পরলে কিন্তু ঋষি কাপুর লাগবে, ঋষি কাপুরের সময়কার। তো এটা আমার এত ভালো লেগেছে দেখে যে আমি এটা নিয়ে নিলাম। আমি বললাম যে তুমি এটা অবশ্যই নাও, ঋষি কাপুর লাগবে পরলে। আগের দিন যেগুলো কিনলাম সেগুলো তো সব তোমাদেরকে দেখিয়ে দিলাম। বলো তোমাদের কোনটা ভালো লেগেছে বেশি। আর হঠাৎ করেই রাজেশ আমাকে অনেক কিছু কেনাকাটা করিয়ে দিল, কোনো প্ল্যানিংই ছিল না কেনার। তো যাই হোক, থ্যাংক ইউ। শাড়িটা কেমন হয়েছে বলো? শাড়িটা ভাল লেগেছে আমার, তোমার পছন্দে আমি কিনেছি। ফার্স্ট টাইম ওর পছন্দেই আমি কিনেছি। ওটা আমার কেনার খুব একটা ইচ্ছে ছিল না, আমি আরও কয়েকটা দেখতাম। তো ও বললো যে না, ওটা নিয়ে নাও, তোমার এই কালারটা নেই আর খুব সুন্দর লাগছে তোমার পর, জানি না। তো ওর এরকম কালার যেহেতু তোমার নেই, তাই আমি বললাম একটা পরে দেখো। তো আপনারাই বলবেন যে শাড়িটা কেমন লেগেছে। হ্যাঁ, ভালো হয়েছে না কেমন হয়েছে একটু বলবেন আপনারা। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। গুড নাইট, আর দেখা হচ্ছে পরের একটা ব্লগে।